200 টাকা লিটার যদি এখন গ্যাস হয় তাহলে কী করে হবে? আমাদের দৈনন্দিন জীবনে গ্যাস হলো খুবই প্রয়োজনীয় জিনিস। সেই গ্যাসের জন্য মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে লাইনে। কেন হলো এরম পরিস্থিতি? কবেই বা মিটবে সাধারণ মানুষের এই প্রয়োজনীয় জিনিসের অভাব? আপনারাই শুনে নিন অনির্বাণদা কী বলল এই গ্যাস সংকট। সব জায়গায় যে দেখছি এত পরিমাণে এখন গ্যাসের ক্রাইসিস, আমি আসার সময়তেও রাস্তায় দেখলাম অনেক মানুষ যারা নিজেদের কাজ ছেড়ে, কর্মস্থান ছেড়ে গিয়ে। আমি একটা কথা বলি, আমরা নিজেরাই ফেস করছি, এবং কলকাতা কেন সারা ইন্ডিয়াতে এবং প্রচুর নামি দামি রেস্তোরাঁ বন্ধ হয়ে রয়েছে ডিউ টু এলপিজি ক্রাইসিসের জন্য। এবং আমি একটাই কথা বলতে পারি যে আজকে এলপিজি ক্রাইসিসটা, নামি দামি রেস্টুরেন্ট বন্ধ হয়েছে, সেখানে কত এমপ্লয়মেন্ট আছে সেটা চিন্তা করো। আজকে কত মানুষের পেটের ভাত নষ্ট হয়ে যেতে পারে যদি এতগুলো রেস্টুরেন্ট বন্ধ হয়। কত ফুটপাতে এরকম ছোটোখাটো দোকানদার আছে যারা হয়তো রুটি বিক্রি করছে, কেউ হয়তো চাউমিন রোল বিক্রি করছে। আমরা কত দোকানে যাই, এরকম আমার অপোজিটে কত দোকান আছে, সেখানে গ্যাস পাচ্ছে না বলে দোকানটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো এরকম প্রচুর দোকান আছে। এবার গভর্নমেন্টকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের রেস্টুরেন্ট সেক্টরে যদি গ্যাস আমরা যদি ভালো মতো না পাই তাহলে আমরা কীভাবে বিজনেস করব। এবং আজকে এত এমপ্লয়, প্রত্যেকটা ব্রাঞ্চে 70-80টা করে এমপ্লয়ি আছে, আজকে 4-5টা ব্রাঞ্চ আমাদের। তো সেটা আমরা কীভাবে চালাবো? আমরা গ্যাস ছাড়া বিরিয়ানি নয় কাঠের জালে বানানো, বাকি সাইড ডিশ, আমার তো মাল্টি কিচেন রেস্টুরেন্ট, আমার তো কিচেন আইটেম প্রচুর আছে, সেগুলো তো আমি চালাতে পারছি। এবং শুধু আমি আমার কথা শুধু বলবো না, এবং প্রচুর দোকানদার এরকম আছে যারা গ্যাস ছাড়া, মানে 99% দোকানদার ধরো আজকাল গ্যাস ছাড়া কেউ চলতে পারে না। গ্যাসের প্রযোজ্য অনেক বেশি, এবং গ্যাস ছাড়া মানে আমরা প্রত্যেকেই